আমি তোমার সাথে একটা ব্যবসা করতে এসেছি। ছেলেটি চমকে উঠল, কারণ সে কখনো কোনো প্রাণীকে কথা বলতে শোনেনি। বেজিটি জানালো যে সে পাহাড়ে একটা খুব পুরনো ১০০ বছরের পুরনো দামি ভেষজ খুঁজে পেয়েছে, যাকে মানুষ লিংজি বলে। সে বলল যদি ছেলেটি তাকে এক টুকরো শুকনো মাংস দেয় তবে সে তাকে সেই ভেষজ দেখাবে। এই সওদায় কোনো ক্ষতি ছিল না, তাই ছেলেটি সাথে সাথে রাজি হয়ে গেল। বেজিটি তাকে নিয়ে পেছনের পাহাড়ে গেল এবং একটু খোঁড়াখুড়ির পর সত্যিই একটা চকচকে ভেষজ পাওয়া গেল। ছেলেটি খুব খুশি হল এবং তক্ষুনি শহরের ওষুধের দোকানে গেল। দোকানদার ভেষজটি দেখেই চিনে ফেলল এবং বলল, এটা তো খুব উন্নত মানের লিংজি, এটা খুবই দামি। সে সাথে সাথে এর দাম ধরল ১৫ তোলা রূপা। ছেলেটি হেসে বলল, আপনি সত্যিই খুব সৎ ব্যবসায়ী। রূপা নিয়ে সে খুশি মনে বাড়ির দিকে রওনা হলো। পথে হঠাৎ একটা মৌমাছি তার সামনে এসে বলল, সামনে যেও না, ওখানে একটা পাগল বুনো শূকর আছে। কিন্তু ছেলেটির মনে হলো যদি সে ওই শূকরটাকে ধরতে পারে তবে আরও টাকা পাওয়া যাবে। সে চুপি চুপি ওই এলাকায় গেল যেখানে শূকরটি প্রায়ই আসত। কিছুক্ষণ পর সত্যিই শূকরটি এলো এবং তাকে দেখে রাগে তার দিকে তেড়ে এলো। ছেলেটি বুদ্ধিমত্তার সাথে পুরনো শিকারির জালের দিকে দৌড়ালো। লাফ দিয়ে সে উপর দিয়ে পার হয়ে গেল আর শূকরটি নিচে পড়ে জালে আটকে গেল। সেই সময় দুর্ভিক্ষ চলছিল, তাই শূকরের মাংস খুব দামি ছিল। ছেলেটি শূকরের কিছু মাংস ধনীদের কাছে বিক্রি করে দিল আর বাকিটা শুকনো মাংস বানিয়ে বাড়ির জন্য রেখে দিল। যখন তার স্ত্রী এসব দেখল তার চোখে খুশি ঝিলিক দিয়ে উঠল। বড় ভাবিও বলল, বোন, তুই কত ভালো স্বামী পেয়েছিস। ছেলেটি হেসে বলল, এখন প্রশংসা রাখো, আমি খাবার বানাই, তোমরা দুজন বিশ্রাম করো। সবাই খুশি ছিল, কারণ এখন তাদের ঘরের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছিল। তারপর স্ত্রী বলল, তুমি আগে খুব বেখেয়ালি ছিলে, এখন কতটা দায়িত্ববান হয়েছ। ছেলেটি উত্তর দিল, আমি যখন থেকে পাহাড়ে গিয়েছি সেখানকার জিনিস আমাকে টানে, মনে হয় এটাই আমার আসল কাজ। পরের দিন সে আবার পাহাড়ে গেল। মৌমাছিটি বলেছিল যে সেখানে আরও লিংজি আছে। অনেক খোঁজার পর সে দুটি দুর্লভ গাছ পেল। তখনই গাছের আড়াল থেকে আওয়াজ এলো, মানব, তুমি আমাদের সঙ্গীদের সাহায্য করেছ, তাই এই লিংজি তোমার জন্য। তোমার সততা ও সাহস আমাদের মুগ্ধ করেছে। আওয়াজটি আরও বলল, এই জঙ্গলে অনেক রহস্য আছে, কিন্তু সবাই তা দেখতে পায় না। আশা করি তুমি এই জায়গার রক্ষা করবে। ছেলেটি হাতজোড় করে বলল, আমি এই জঙ্গল এবং এখানে থাকা প্রতিটি জীবের সম্মান করব। এরপর থেকে ছেলেটির জীবন সুখ আর সমৃদ্ধিতে ভরি উঠল, কারণ সে বুঝে নিয়েছিল যে প্রকৃতিকে সম্মান করা মানুষ কখনো হারে না।